ভালো কি খারাপ ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে গ্রুপ। এই তোমার কোন গ্রুপ? বি নেগেটিভ। এ বাবা মেরেছে গো, এখানে নেগেটিভ আর কেউ আছো? এই তো একজন পাওয়া গেছে গা, ভাগ্য ভালো। এই নেগেটিভ রক্ত পাওয়া খুব টাফ। আর নেগেটিভ রক্ত যাদের, তাদের কি হয়? তারা খুব নেগেটিভ হয়। পজিটিভ নেগেটিভ ये बात कुछ नहीं है, एक्चुअली নেগেটিভ পজিটিভটা ব্যাপারটা তার মধ্যে হনুমান আছে কি নাই। অর্থাৎ ও কিন্তু হনুমানের বংশধর নয়, আমরা সব হনুমানের বংশধর যারা পজিটিভ। সুতরাং যারা যারা পজিটিভ আছে সব আছে হনুমানের বাচ্চা, কিছু মনে করো না, আমরা সবাই হনুমান আছে আমাদের পূর্বপুরুষ। আর নেগেটিভের অত্যন্ত ভালো খবর, ওরা তো সিম্পাথি পাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এইটা কিন্তু ডিপেন্ড করে, এখন বলে স্যার এ কি জ্বালা। আরে বাবা, ওদের থেকেও আমরা কিন্তু বদমাশ কম নই। আচ্ছা নেক্সট চলে আসো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আমার জীবনে ওটা ফেস করেছিলাম। ইসিজি ফাদার আইনথোভেন আবিষ্কার করেছিলেন। এরপরে চলে আসে ওয়াটসন ক্রিক, চার দাগে। তারপরে ডান দিকে ডক্টর হরগোবিন্দ খুরানা। তারপরে হচ্ছে এই দেখো, সেই বলতে বলতে 1905 পদ্ধতির নাম এবিও। ল্যান্ডস্টেইনার 1940 দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি আবিষ্কার করেছিলেন। ধরো এ যুদ্ধে গেছে, যুদ্ধে গিয়ে ওর হাত পা কেটে গেছে, টেনশন নিও না, আমি আছি তো। এবার ওর রক্ত দরকার, ও রক্ত দেবে। এই তোমার কোন গ্রুপ রক্তের? বি পজিটিভ। তোমার? ভেরি গুড। তাহলে ও বি পজিটিভ, এ বি পজিটিভ। ওর শরীরে যদি তাকে রক্ত দরকার হয়, টক করে তোতাপাটিকে নিয়ে যাবো, গিয়ে বলবো রক্ত দাও। অর্থাৎ রক্ত দিতে গেলে পরে আমাদের মাথায় রাখতে হবে সেম গ্রুপ হোনা চাইয়ে, আর সেম গ্রুপ সেম না হলেও চলবে। কিভাবে? যদি ওকে নিয়ে যাই, 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 যাকে নিয়ে যাব তার রক্ত ও যদি পজিটিভ থাকে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। ভারতবর্ষের সবচাইতে কোন গ্রুপের রক্তের লোক বেশি আছে? ও পজিটিভ। কে বললো? কে বললো? তুমি? ও ভাইরাল করে দাও ওকে। ও পজিটিভ, ইয়েস। এবং আগামীতে দেখবা ও পজিটিভ বাড়তেই থাকবে। এর কারণ আছে, এর ব্যাখ্যাটা আমি আগামী সপ্তাহে দিই, কারণ আজকে দিতে গেলে টাইম লেগে যাবে। অর্থাৎ জিনেটিক সংগঠন, একটা হচ্ছে ডমিনেন্ট আর একটা হচ্ছে রিসেসিভ। এই ও পজিটিভে যেটা থাকে এটা ডমিনেন্ট, অর্থাৎ এইটা দুজনের মধ্যে কম্বিনেশনের ফলে নতুন যে সন্তান তার মধ্যে ও পজিটিভ বেশি হবে। এটি আলোচনা করে দেবো কোন পরে। আচ্ছা চলে আসো, তারপরে কি দামি কোশ্চেন একটার পর একটা পাচ্ছ, ওহ ভাবা যাবে না। এই দেখো আবার ল্যান্ডস্টেইনার এবং তার সঙ্গে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে উইনার। আরএস ফ্যাক্টর, এই আরএস ফ্যাক্টরটা এতক্ষণে তোমরা পেলে। আরএস হচ্ছে রিসার্চ নামক এক প্রকারের বানর। এই বানররা যাদের পিতৃপুরুষ, তোমার আমার যারা পজিটিভ প্রত্যেকেই আমাদের পিতৃপুরুষ হচ্ছে রিসার্চ নামক এক ধরনের বানর। বাড়ি থেকে মোবাইলে লিখবে রিসার্চ বানর, দেখবা কি সুন্দর দেখতে আমাদের পূর্বপুরুষ। এটা দেখে নিলে, একটা ছবি করে ঘরে রেখে দিলে, ফুলমালা দিলে নাকি। অর্থাৎ রিসার্চ নামক এক বানর যাদের শরীরে দেখা যাচ্ছে তারা হচ্ছে পজিটিভ, তাদের নেই তারা নেগেটিভ। আচ্ছা চলে আসো, এটা দেখালে। তারপরে চলে আসো উইলিয়াম হার্ভে। অলরেডি তোমরা জানো, উইলিয়াম হার্ভের নাম অলরেডি শুনেছো। সার্কুলার সিস্টেম, দুটো সিনড্রোম তোমাদের বলবো, একটা হচ্ছে ডাউন সিনড্রোম আর একটা হচ্ছে ক্লাইনেফেল্টের। এটা তোমরা জানো। সাধারণত দেখা যাচ্ছে ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে আমরা জানি XY ছেলেদের ক্ষেত্রে আর XX মেয়েদের মধ্যে। দেখা যাচ্ছে কোনো একটা সেক্স ক্রোমোজোম ডিপ্লয়েড হয়ে গেল, ফলে তার শারীরিক সংগঠনের জায়গায় পরিবর্তন হলো। ভাবা যাবে না একটা ডাউন সিনড্রোমের বাচ্চা। আচ্ছা ভাবো তো, তোমাদের আজকে তোমাদের এই 18 বছর 19 বছর বয়সে তোমাদের কত বুদ্ধিতে মধ্যে মানে ভরে গেছে। রাস্তায় কিছু এই ধরনের বাচ্চা বা বাড়িতে বিভিন্ন জায়গায় দেখবে, তাদের মাথাটা একটু ছোট সাইজের হয়, তাদের মানসিক
ডেভেলপমেন্ট একদম কম হয়ে যায়। ইদানিং বিভিন্ন থেরাপির মাধ্যমে কিছুটা করা হচ্ছে, এইটা কিন্তু পরীক্ষায় থাকে। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন, ডারউইন, ভাইসম্যান, প্লাজমাবাদ, দা ব্রিজ, মিউটেশন, দ্বিপদ নামকরণ, ক্যারোলাস লিনিয়াস, এখানে লিনিয়াস আছে, তার লেখা বইটার নাম সিসমান অ্যাজিরি। তারপরে ইকোসিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্যান্সলে। তারপরে চলে আসো পাস্তুর, ইম্পর্টেন্ট। তারপরে রোনাল্ডস, ইম্পর্টেন্ট। এই রোনাল্ডস সম্বন্ধে বলে আমি তোমাদের শেষ করছি। রোনাল্ডস আগে যদি কারো ম্যালেরিয়া হতো কি বলতো, যে সকালবেলা জ্বর হচ্ছে, বিকেলবেলা জ্বর নেই, তারপরে যে জ্বর নেই, দুদিন পরে জ্বর হলো, তারপরে আবার জ্বর হলো। বললো কেউ হয়তো দেখা যাচ্ছে ডাইনিতে, অথবা দেখা যাচ্ছে কোনো হাওয়া বাতাস লেগেছে। কিন্তু বিজ্ঞানী রোনাল্ডস কি আবিষ্কার করলেন, যে এই যে ম্যালেরিয়ার কারণ হচ্ছে কি মশা। কোন মশা? অ্যানোফিলিস। মনে রাখার জন্য আমি কি বলি? এলো মেলো। কি বলি? এলো মেলো। এলো ফর অ্যানোফিলিস, মেলো ফর মেলো। তো হোগে ফয়সালা। এই এলো মেলো কথাটি মনে রাখলে তুমি বুঝতে পারবা। আর কি রোনাল্ডস আবিষ্কার করলো, এর জন্য দায়ী মশা। কিন্তু মশাটাই দায়ী, কিন্তু কেন দায়ী? বলছে এই মশার মধ্যে যেটা থাকে তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস। প্লাজমোডিয়াম ভাইরাস এইটা কিন্তু আবিষ্কার করেছেন আলাদা আরেকজন। কে? এটাও কিন্তু পরীক্ষায় থাকে। কি লিখলাম দেখো, ল্যাভেরান, विज्ञानी लेवेरन आविष्कार कर लें मशा तो रिस्पॉन्सिबिलिटी है तो ठीक है, लेकिन इसका साथ प्लाज्मोडियम दायी एवं सेटा बोलेছিলেন लेवेरन। मशारा এইটা সহ্য করতে পারে না, পুরো মশা সমাজ খেপে গেল। তারপরে কি হয়েছিল? তারা প্রতিশোধ নেওয়ার জন্য রোনাল্ডোসকে কামড় মারলো এবং অদ্ভুত ব্যাপার রোনাল্ডোস ম্যালেরিয়ায় মারা গেছে। কি জ্বালা! মশারাও প্রতিশোধ, সব মারাত্মক ব্রেন। মশা এটা বলো তো দেখি, মশা কিভাবে বোঝে যে তুমি ওখানে বসে আছো? ওদের কি রাডার আছে, সেন্সর গান আছে। হ্যাঁ, আচ্ছা বলো তো কি কোন মশা কামড়ায়, স্ত্রী মশা না পুরুষ মশা? স্ত্রী মশা। যত কামড়ের জায়গা আছে স্ত্রী মশা, সারাদিন জ্বালিয়ে খায় স্ত্রীরা নাকি? পৃথিবীর বড় বড় যুদ্ধগুলো স্ত্রীদের জন্যই হয়েছে, কিন্তু পৃথিবীটা বেঁচে আছে স্ত্রীদের জন্য। এক হেলেনের জন্য ট্রয়ের যুদ্ধ হলো। হ্যাঁ, দেখলে এইটা হচ্ছে ঝামেলা। মহাভারতের যুদ্ধ হলো কার জন্য? দ্রৌপদীর জন্য। কি জ্বালা! দেখেছো? এই দেখো ঝগড়া বেঁধে গেছে। এই নিয়ে একদিন আলোচনা হবে, যারা যারা চাকরি পাবে তাদের সঙ্গে আলোচনা হবে, ফেল করা পার্টিদের সঙ্গে চাকরি হবে। আচ্ছা বেশ, এই নিয়ে মজা করে বললাম। মায়ের পৃথিবীতে বেঁচে আছে মায়ের মাতৃশক্তি না থাকলে পৃথিবীতে রক্ষা করার ক্ষেত্রে মাতৃশক্তি সারা পৃথিবীর ক্ষেত্রে সবচাইতে। তাই মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মাতৃপদ। আর আমাদের যে কোনো ধর্মগ্রন্থের দিকেই দেখবা যে মাতৃশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ঠিক আছে, এবার বকাবকি বন্ধ। বাহ বাহ, কি শান্তি কি শান্তি। আচ্ছা বেশ, যে কথা বলছিলাম ওইটা ফিনিশিং করি, সেটা হচ্ছে ও কি বলবো সেটাই ভুলে গেছি। দেখেছো, এর জন্যও কিন্তু মেয়েরা